বৃষ্টিও হচ্ছে বাইরে। আমি পুকুর পাড়ে মাছ উঠেছে কিনা দেখতে যাচ্ছি। গ্রামের দিকে বর্ষাকালে পুকুরে কিন্তু খুব কই মাছ উঠে, তো আমি আজকে দেখতে যাচ্ছি কই মাছ উঠেছে কিনা। তো আপনারা পিছন পিছন আসুন, দেখতে থাকুন আমি কটা পাই। বাবা যে কাদা! ওই দেখো একটা ভেসে আসছে, ওই তো। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দেখো, আমি কি করে ধরবো? একে কেটে দেবে না তো? লাগলে লাগবে, মাছ খাবে আর কাটা লাগবে না। ধরে নিয়েছি। এই দেখো, বেশি বড় নয়, মাঝারি সাইজের। আবার দেখি জোড়া কোথায়? কই মাছ সাধারণত জোড়ায় জোড়ায় ওঠে, আর একটা কোথায় আছে দেখি। কি গো, পেয়েছো? এই তো এখানটায়। কোথায় কোথায়? এই তো, ওই তো দেখি। ধরো 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 ধরো। ওদিকে না, এদিকে ধরো। হচ্ছে না তো, কাঁটা লাগবে, এদিক থেকে ধরো। ওরে বাবারে, এই তো দেখো, এটাও তারই জোড়া, খুব বড় নয়। চলো রেখে দিয়ে আসি। চলো ওদিকটায়, চলো ওদিকটায় আরো থাকবে। দেখি, দেখছেন আমাদের পুকুর। এই পুকুরে কিন্তু অনেক কালা মাছ থাকে, কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ। আর কখনো শুকনো করা হয় না পুকুরটা। আর এই বছর তো বৃষ্টি হয়েছে প্রচুর, তাই ভেসে গেছে। আর ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। কই মাছ উঠেছে, দুটো তো পেলাম, দেখি আর পাই কিনা। চলুন দেখতে থাকুন। ও বাবা, কাঁটা বের করে রাখছে। ধরো ধরো ধরো। ধরবে তো, দাঁড়াও, পালিয়ে যাবে। পুকুরে জল আছে, ধরো খপ করে। এই তো দেখো। হ্যাঁ, বড় বড় কই। ওই কইটা অনেক বড় ছিল। এই তো এবার ধরে নিচ্ছি, যা পালিয়ে গেল। তোর এই তো হয়ে গেছে। এটা পালিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো, দেখেছো? আর একটা বড় গুলা ছিল। কতগুলো ধরেছো? এই দেখো। হ্যাঁ, অনেকগুলো হলো তো, 6টা। আরো পাবি ওদিকটায়, সেই এটাই জঙ্গলটাই হচ্ছে, আরো রয়েছে বোধহয়। চলো, সেই সেই সেটাই ওই উনুনের ভিতরেও ঢুকে থাকে। ওই পাশে দেখি, চলো। এই তো একটা, এই তো এই তো দেখো। হ্যাঁ, দেখো। হ্যাঁ, এটাকে এক নিমেষে ধরে নিয়েছি আমি, দেখো। কিন্তু বিশাল বড়। হ্যাঁ, না দাঁড়াও দেখি। এই তো এদিকটায়। কোথায়? এই তো, আরে এই তো। দাঁড়াও দাঁড়াও, সাবধানে, ওকে দেখেই তো মনে হয় কাটবে। পালাচ্ছে। হাই, আবার ঘুরে গেল। ওরা আমার দিকেই আসছে। আজ এই কই মাছের কি বানাবো বলো তো? দেখো কিছু অন্যরকম কিছু দেখো বানাবে, জ্যান্ত কই। দেখো, হ্যাঁ চলো, অনেকগুলাই হয়েছে দেখো। হ্যাঁ, চলো এইগুলাই হোক আজকে, আবার পরে। তো বন্ধুরা দেখতে থাকুন, এই কই মাছগুলো দিয়ে আমি কি বানাবো। এই কই মাছের তেল কই করলে কেমন হয়? ভালো তো, অনেকদিন হয়নি তেল কই। চলো এগুলাকে বেছে কেটে নেই, দেখি। হ্যাঁ, চলো বৃষ্টি আরো বাড়ছে। চলো চলো। মাছগুলো দিয়ে আমি তেল কই বানাবো, যেহেতু মাছগুলো পুকুর থেকে উঠেছে, ছোট বড় সব রকম মিলিয়ে আছে।
আর এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নেবো। তার জন্য আমি নিয়ে নেবো ছাই। ছাই নিয়ে নেবো কারণ মাছগুলো খুব হড়হড়ে তো স্লিপ করবে, তাই আমি ছাই দিয়ে পরিষ্কার করে নেবো। আমি মাছ নিয়ে এনেছি, এবার আমি ছাইয়ে এরকম মাখিয়ে এরকম ধরে ভালো করে এরকম ঘষে ঘষে আঁচটা তুলে দেবো। আর প্রচুর স্লিপ করে, তাই আমি ছাইটাই ব্যবহার করেছি। এইভাবেই আমি সবকটা মাছ বেছে পরিষ্কার করে নেব। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার আমি নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো যাতে মাছটা না চিটায়। দিয়ে একটু খুন্তি দিয়ে এরকম চারদিকে নেড়ে নেবো। মাছগুলো আমি হালকা করে ভাজবো, তার জন্য আরেক দিক আমি উল্টে দিচ্ছি। পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটি মাছ ভেজে নেব। মাছ ভাজার পর অবশিষ্ট তেলে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার বেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা আদা, জিরা ও লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে 1 চামচ আমি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি 2 কাপ জল দিয়ে ফুটিয়ে নেব।
ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, রানুর রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে আপনারা এই রেসিপিটি দেখতে পাচ্ছেন, এটা আমি কই মাছ দিয়ে তেল কই বানিয়েছি। তো আপনাদের যদি রেসিপিটি অবশ্যই ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।